আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুরিলা টেলার। আজকে আমি আপনাদের সামনে নতুন গলার ডিজাইন তৈরি করে দেখাবো। আমি এই গলার ডিজাইনটার জন্য প্রথমে একটা পেস্টিং পেপার নিয়ে নিয়েছি। পেস্টিং পেপারটা আমি দুভাঁজ করে নিচ্ছি। দুভাঁজ করে নেওয়ার পর আমি চওড়াই নিয়ে নিয়েছি 5 ইঞ্চি, লম্বাই নিয়ে নিয়েছি 10 ইঞ্চি। গলার মাপ আমি নিয়ে নেব 2.5 ইঞ্চি। আমার 34 ইঞ্চি বডি আছে জামার কামিজের, সেই জন্য আমি এটা নিয়ে নেব 2.5 ইঞ্চি। 34 ইঞ্চি বডির ওপরে হলে আমি সেটা নিয়ে নেব 3 ইঞ্চি। নিচের দিকে নিয়ে নিয়েছি 6 ইঞ্চি। এভাবে আমি একটা বক্স তৈরি করে নেব। একটা বক্স করে নিয়েছি। ঠিক এইভাবে আমি একটা নিয়ে নেব, 1 ইঞ্চিতে মার্ক করে নেব। ঠিক 1 ইঞ্চি সরে আমি 2 ইঞ্চিতে মার্ক করে নেব। এভাবে মার্ক করা হয়ে গেছে। ঠিক উপরের দিকে আমি 2 ইঞ্চিতে মার্ক করে নেব শেপ দেওয়ার জন্য। ওপরে আমি 1/2 ইঞ্চিতে একটা দাগ নিয়ে নেব সেলাইয়ের জন্য। এভাবে আমি একটা ডিজাইন শেপ করে নেব। এটা কিন্তু হাতের সাহায্যে শেপটা করতে হবে। আমি যেভাবে করছি এইভাবেই কিন্তু আপনারাও করবেন। ঠিক এইভাবে শেপটা নিয়ে নিতে হবে। পাশে আমি নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি। সেলাই মার্ক করবার জন্যই এটা মার্কটা করা হয়। ঠিক এইভাবে প্রয়োজন মতো নিয়ে নেবেন। ঠিক এইভাবে আমি মার্ক করে নিয়েছি। এবার আমি এটা কেটে নেব। ঠিক এইভাবে আস্তে আস্তে কিন্তু কাটতে হবে। এটা কেটে নিচ্ছি। এটা আমার কেটে নিয়েছি। গলার শেপটা আমার চলে এসেছে। এবার আমি একটা কাপড়ের টুকরার উপর আমি এই ডিজাইনটা বসিয়ে নেব। ঠিক এইভাবে। এটা কিন্তু আয়রন করে নিলেও হবে। আমি এটা পিন এঁটে নিচ্ছি। ঠিক এইভাবে আমি পিন এঁটে নিচ্ছি। এবার আমি উপরে মার্কটা দেখে নেব। ঠিক আসছে আমার 2.5 ইঞ্চি থেকে একটু বেশি নিয়েছিলাম বলে 5 ইঞ্চি থেকে বেশি আসছে। এবার আমি পাশগুলো ডিজাইনের অনুযায়ী আমি কেটে নেব। একটু কাপড় রেখে 1/2 ইঞ্চি কাপড় রেখে কিন্তু কেটে নিচ্ছি। এভাবে আমি পাশগুলো মুড়ে সেলাই নিয়ে নেব। মুড়ে সেলাই নিয়ে নিচ্ছি দেখুন। ঠিক এইভাবে। ঠিক এইভাবে সেলাই নিয়ে নিচ্ছি। আমার সেলাই নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পিনগুলো খুলে নেব। ঠিক এইভাবে মাঝ বরাবর একটা আমি কেটে নেব চিহ্ন করার জন্য।
কেটে নিয়ে আমি কামিজের ওপরে কিন্তু বসাবো। কামিজটা কিন্তু আমি সোজা সাইড নিয়েছি, এই বক্রমটা আমি উল্টো সাইড নিয়েছি। ঠিক এভাবে বক্রমের পাশ দিয়ে আমি গোড়ায় গোড়ায় সেলাই দেব। ঠিক এইভাবে সেলাই নিয়ে নিচ্ছি। বক্রমের পাশে পাশে সেলাই নিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে সেলাই নিয়ে নিচ্ছি। পুরোটা আমার সেলাই হয়ে গেছে। এবার আমি পাশগুলো ডিজাইন অনুযায়ী কেটে নেব। ঠিক পাশগুলো এইভাবে কেটে নেব, যাতে সেলাই না কাটে সেটা খেয়াল রাখতে হবে। ঠিক এইভাবে আমি পাশগুলো কেটে নেব। এবার আমি কামিজটা উল্টে নেব। পাশগুলো কেটে নিলে উল্টাতে সুবিধা হয়, এই কোনাগুলো উল্টাতে খুবই সুবিধা হয়। এভাবে উল্টে নেব, একটা সেলাই দিয়ে দেব। ঠিক এইভাবে। ভালোভাবে উল্টে নেব, তারপর সেলাইটা দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ওপরে ওপরে ডিজাইনের সাইডে সাইডে আমি সেলাই দিয়ে দেব। সাইডে সাইডে কিন্তু আমি সেলাই দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ঘুরিয়ে পাশটাও আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে মুড়ে কিন্তু সেলাইটা আমি দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এইভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার গলার ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে, খুব সুন্দর চলে এসেছে। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। খোদা।